মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে ভাই ফোটা সকালবেলা বাড়িতে দাদা এসেছিল, ফোটা কমপ্লিট করে এখন যাচ্ছি মামা বাড়ি, কারণ মামা বাড়িতে মাদের ফোটা হবে। আর দেখো সব জায়গাতেই ফোটা হচ্ছে। এবার ফোটার টাইমটা না ঠিক আমি এক একজন এক এক রকম বলছে। একবার শুনলাম বেলা 1টায় ফোটা লাগবে, কিন্তু আমার তো 1টার পর দেওয়া পসিবল না, কারণ দাদাকে আবার কাজে যেতে হবে। তো সেই জন্য ও ফোটা নিয়ে বেরিয়ে গেছে ওই 9টা সাড়ে 9টার মধ্যে। তো চলো আজকে দিনটা পুরোটাই শেয়ার করবো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। বই তুলছে না, শোন না, বলছি কতগুলো বই কি আমার হাতে লাগা, আমার হাতে লাগা, বলো। এই যে কেটে নিচ্ছে কালকে চুরি করতে গিয়ে। বলো বলো, তোমার কতগুলো বই? পড়ার অনেক চাপ? কতটা চাপ? এই হাতে ভালো হবে, এই হাতে ব্যথা, এই হাতটা ব্যথা বলে পাচ্ছি না ভালো করে। এবার ও এখানে সুরসুরি নাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, ওয়েলকাম জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকে ছিল ভাই ফোটা, তাই সকালবেলাতে মামার বাড়িতে চলে এসেছি। আর তোমাদের তো বললামই আমার ফোটা কিন্তু সকালবেলাতেই হয়ে গেছে, তবে সেটা আমার ক্যাপচার করা হয়নি। দাদা এসেছিল, দাদাকে ফোটা দিয়েছি, তারপরে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। তারপরে আমরা রেডি হয়ে চলে এসেছি মামার বাড়ি। আর এই যে লাড্ডুগুলো দেখছো, আমার মামাতো বোন এগুলো নিজের হাতে বানিয়েছে। আর মামা বাড়িতে এবার ফোটাটা বেশ অন্যরকমভাবে হবে, কারণ মার মাস্তুতো দিদি আর মাস্তুতো দাদা সবাই আসবে। সবাই এক জায়গায় হয়ে ফোটায় কাটানোর কিন্তু মজাই আলাদা। এদিকে ফোটার জোগাড় মোটামুটি কমপ্লিট, সমস্ত কিছু সাজানো গোছানোও হয়ে গেছে। এটা আমার বড় মাসি, মারা তো 3 বোন, তোমাদের কখনো আলাদাভাবে বলা হয়নি। আর এটা আমার মামা, আর ওই যে খাটে বসে আছে উনি হচ্ছেন আমার দিদা। ফোটার পর্ব কমপ্লিট হতে হতে বেজে গেছে 2টোরও বেশি। এদিকে বড় মাসি আজকে বানাচ্ছিল রাধা বল্লভী, আর তার সাথে হয়েছে বড় বড় মটরের চানা মশলা। ছোটো মাসি বড় মাসি মিলে ওদিকে প্রিপারেশন করছিল, আর মা এদিকে পরিবেশন করছিল। বাবারও আজকে ফোটা ছিল, বাবাও গেছে পিসির কাছে ফোটা নিতে, তবে দুপুরবেলা আমাদের সাথে একসাথেই খাবে। মামার ফোটা কমপ্লিট হওয়ার পর এখানে বড় মামা মানে মার মাস্তুতো দাদা এসেছিল, তো সেইখানে আর একবার ফোটা হলো। সবারই ফোটা কমপ্লিট, এখন খাওয়া দাওয়া চলছে, 1:45 বাজছে। মা ওদিকে কি রাধা বল্লভী, আচ্ছা মেনু তো তোমাদের দেখালামই, রাধা বল্লভী হয়েছে, বড় মাসি বানিয়েছে। তো সেটাই হচ্ছে, আমার পার্ট আজকে নেই, কারণ আমার তো এ বাড়িতে ফোটা নেই। তো ওই জন্য আমার ভিডিওতে আমি আজকে খুব কম, সবারই ফোটা হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। প্রায় তখন বাজছে 2:30 পৌনে 3টে, আমাদের সবার খাওয়ার সময় হয়েছে। আসলে প্রথমে মামা, বাবা, মেসো ওরা সবাই খেয়ে নিয়েছে, তারপর আমি মাসি সবাই একসাথে বসে খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মৌমি দুজন মিলে উপরে একসাথে শুয়ে পড়েছি। আমি আসলে ভেবেছিলাম বাড়ি গিয়েই ঘুমোবো, তবে ছোটো মাসি ওই যে চিকেনটা বানাবে, তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব। আর সবাই যেহেতু এক জায়গাতে আছি, সেই জন্য বাড়িতে আসতেও আর ইচ্ছে করলো না, তাই একসাথেই আমরা ওখানে ঘুমিয়ে পড়েছিলাম। আর মাঝে মাঝে গিয়ে ছোটো মাসি যখন যখন ডাকছিল তখন তোমাদের সাথে চিকেনটা একটু একটু করে শেয়ার করেছি। এখানে দেখো পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছে, আর চিকেনটায় কর্নফ্লাওয়ার, তার সাথে আর কি কি মশলা ছিল আমার না একদম মনে পড়ছে না এই মুহূর্তে। সব কিছু দিয়ে চিকেনটা ভালোভাবে ভাজা হয়েছে। তারপর যেভাবে রান্না করে চিকেনটা কষিয়ে ভালোভাবেই রান্না হয়েছিল। আর সত্যি কথা বলতে চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল। ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে এখানে আমি আর মৌমি দুজন মিলে বসে সন্ধ্যাবেলার জন্য টুকটাক কিছু খাচ্ছিলাম। মামি আসলে ফোটা দেবে বলে ঘুগনি বানিয়েছিল, সেই ঘুগনি আমি টেস্ট করছিলাম। আমি তো তোমাদের আগেও বলেছি ঘুগনি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এইবার যাওয়ার পর মা একবারও ঘুগনি করেনি। মামি সেই কোটাটা কমপ্লিট করে দিয়েছে। মামির আর মার হাতের ঘুগনি আমার ভীষণ প্রিয়। আর মাথা ধরা তো আমার প্রত্যেক দিনের সন্ধ্যাবেলার সঙ্গী হয়েছে। এখন নিচে সবাই মিলে বসে গল্প করছিলাম, তার সাথে ওই মাথা ধরেছে বলেই একটু আদা দিয়ে চা খাওয়া চলছিল। 9:30 বাজছে, এত তাড়াতাড়ি খেতে দিয়ে দিব?
এদিকে রাখলাম এই ওপরে কি সুন্দর বেশ একটা গরম ব্যাপার আছে না, উপরটা গরম হতে গরমের কথাটা গরম আর সব আটকানো যায়। ভালো লাগছে, মানে নিচের থেকে এসে হঠাৎ করে মনে হলো শান্তি লাগছে। আজকে দুপুরবেলায় রাধাবল্লভী চানা মশলা, তার সাথে পায়েস আর মিষ্টি, এই ছিল মেনু। তবে রাত্রিবেলাতে যেহেতু ফ্রাইড রাইস আর চিকেন কষা হবে, সেই জন্য দু জায়গায় আলাদাভাবে রান্না হয়েছে। ছোটো মাসিকে তো দেখালাম ওপরে চিকেনটা রান্না করেছে, আর বড় মাসি নিচে এই ফ্রাইড রাইসটা রান্না করেছে। সেটা আর শেয়ার করা হয়নি, কারণ তখন আমরা ঘুমোতে ব্যস্ত। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর শুনলেই তো 9:30 বাজছে। তারপরে সব কিছু রেডি করতে করতে ওই 9:45 নাগাদ আমরা বসে পড়েছিলাম একসঙ্গে সবাই মিলে ডিনার করতে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে। ভাইফোঁটার দিন ব্লগটাকে আমার আর কন্টিনিউ করা হয়নি। অ্যাকচুয়ালি এটা নেক্সট ডেও না, নেক্সট ডে। আজকে হচ্ছে তোমার কত তারিখ, তারিখটা আমার খেয়াল আসছে না, তবে আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে বুধবার, কালকে আমার চলে যাওয়ার কথা। তো আজকে ভাবলাম যাওয়ার আগে একবার জেঠির বাড়ি যাই, জেঠির সাথে দেখা করে আসি। তো সেই জন্য এখন আমি রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদিও আমি এখন ফুল ডিটেলসে কিছুই দেখাচ্ছি না, আমি ওখানে যাওয়ার পর একটা মানে সেপারেটভাবে গেট রেডি উইথ মি এরম টাইপ কিছু শ্যুট করব। এটার ওড়নাটা তো বেশ সুন্দর, এরকম কাজ আছে। তো যাই হোক, চলো কী কথার থেকে কী কথায় চলে এলাম। পেছন দিকে মাও রেডি হয়ে গেছে, বাচ্চা এখন 6:10 মতন। তো চলো বেরোনো যাক, একটু ঘুরে আসি, মনটাও ভালো লাগবে। সারাদিন বাড়িতে বসে আজকে আমার চোখ দিয়ে এত জল পড়েছে, আমার মাথাটা অসহ্য যন্ত্রণা করছে। জেঠুর বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। আর আসার পর মা এখন করছিল সামুয়ের পায়েস। তোমরা তো জানোই জেঠুর বাড়ি যাওয়ার পর আমি ব্লগ করি না, আর প্রত্যেকবার যাওয়ার টাইমটুকুই আর রাস্তার ভিউজটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি। আজকে সামুয়ের পায়েস করার কোনো প্ল্যান ছিল না, তবে ওই আমি আসার আগে একবার বলেছিলাম যে সামুয়ের পায়েস করতে, আর এর মধ্যে সেটা করে ওঠা হয়নি। এইবার দিনগুলো কিভাবে কেটে গেল সত্যি বলতে বুঝতেই পারলাম না। আসলে বেশিরভাগ টাইমটা ওই মামার বাড়ি যাওয়া হয়েছে, সবাই মিলে আনন্দ করা হয়েছে, তো সেই জন্য না টাইমটা বুঝতেই পারলাম না একবারই। আর বাবা নিয়ে এসেছিল এই ঝুড়ি নাড়ু, তার সাথে এমনি নারকেল নাড়ু। বাবাকে কেউ একজন দিয়েছে, আর রান্নার সাথে সাথেই তো আমি এখানে খাচ্ছি। আমার নাড়ু খেতে ভীষণ ভালো লাগে, তবে সেটা আলাদা ব্যাপার, খাওয়ার পর আমার ঠিক সহ্য হয় না। নারকেলের যে কোনো জিনিস আমার ভীষণ প্রিয়, তবে খেয়ে সহ্য করতে পারি না। তো যাই হোক, 2-1টা নাড়ু খেলাম এখানে। তারপরে মা ওদিকে তো দেখলেই সাময়ের পায়েসটা অলমোস্ট মারও কমপ্লিট হয়ে গেছে, তার সাথে হবে লুচি। তো সেই জন্য লুচিগুলো আমি বেলে দিচ্ছিলাম, আর মা ওদিকে ভাজবে। আমাদের বাড়িতে তো লুচিটা আটারই হয়, তো সেই জন্য দেখো একদম প্রপার গোল হচ্ছিল। যদি ময়দার হয় না তাহলে আবার একদিক আমার মানে উঁচু নিচু হয়ে যায়, ঠিক সোজাভাবে আমি করতে পারি না, একটু উঁচু নিচু হয়ে যায়, মানে একদিক পাতলা হয়ে যায় আর একদিক মোটা হয়ে যায়। এখানে তো আটারই হয়েছিল, আর প্রত্যেকটা দেখো কি সুন্দর গোল গোল হয়েছে। আর ময়দাটা এত ভালো করে মাখা হয়েছিল, যদিও সেটা আমিই মেখেছি, আর সেই জন্য দেখো লুচিগুলো বেশ সুন্দর গোল গোল হয়ে ফুলছিল। আর মা ওটাই বলছিল যে লুচি যদি ফোলে তাহলে বেশ ভালো লাগে। সন্ধ্যাবেলা বেরোনোর পর গেছিলাম জেঠির বাড়ি। তো ওখানে তো আমি গিয়ে কোনোদিনই ব্লগ করি না, তোমরা তো জানোই। জেঠি একা থাকে, তো কি ব্লগ করব বলো, দুজনেই বয়স্ক মানুষ। তো বেশ বসে কিছুক্ষণ গল্প করলাম। আসার সময় টুকটাক কয়েকটা জিনিস কিনে এনেছি, একদমই টুকটাক, আমি তোমাদের দেখাচ্ছি। আসার পর ওদিকে সাময়ের পায়েস হলো, লুচি হলো। আমি ব্যাগটা গুছিয়ে রাখলাম, কারণ কালকে যতই হোক বেলার ট্রেনেই যাব, তাও সকালবেলা না তখন ওই আর ব্যাগ গোছানোর মতন ইচ্ছে থাকে না, তো জন্য ব্যাগটা গুছিয়ে রাখলাম। এদিকে এখনও দেখো জামা ঝুলছে, ওই জামাটাই পরে গেছিলাম, তো ওটাকে ভাঁজ করতে হবে। দাঁড়াও আমি আগে ক্যামেরাটা সেট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আর নাহলে ব্যাক ক্যামেরাতেই দেখিয়ে দিই, একদম ছোটোখাটো একটা জিনিস কিনতে গিয়েও জ্বালাতনের শেষ নেই। এক দিতে বলেছি, দিয়ে দিয়েছে আর এক। প্রথমে তোমাদের দেখাই, মা নিজের জন্য নিয়েছিল এই ক্যালেন্ডার টিপের পাতা, মানে ওই মাল্টি কালারের টিপ থাকে। আমি নিয়েছিলাম নিজের জন্য দুটো ছোট ছোট ক্লিপ, এগুলো 10 টাকা করে নিয়েছিল। আর এই ক্লিপগুলো না বেশ ইউজ করার আমার সুবিধা হয়। আর দুটো ছোট ছোট কানের নিয়েছিলাম, যেটা মা নিজের জন্য নিয়েছিল আর আমিও নিজের জন্য নিয়েছিলাম। তবে লোকটা হয়তো বুঝতে পারেনি, সেই জন্য একটাই করেই সেট দিয়েছে, মানে দুটো করে দিতে বলেছিলাম এক একটা কানের, তার বদলে এরকমই একটা করেই দিয়েছে। তো আমার নিজের জন্য আর নেওয়া হলো না। আমি এই হোয়াইট কালারেরটা নিয়েছিলাম, আর একটা অন্যরকম দিতে বলেছিলাম, তো সেটা তো দেয়নি, উপরন্তু হোয়াইটটাও দেয়নি।
অ্যাকচুয়ালি কী বলো তো, হোয়াইট কালারের এরকম ছোটো ছোটো স্টাড ইয়াররিংগুলো থাকলে কি হয়, অনেক ড্রেসের সাথে পরা যায়, আর খুব স্মার্ট একটা লুক আসে। আমার কাছে একটা হোয়াইট কালারের পার্ল টাইপের যে হয় না, ওগুলো আছে, ওটারই ছোটো সাইজটা আমার কাছে আছে। ও বাড়ি থেকে আমি যখন এসেছিলাম, আমার ঠিক মনে করতে পারছি না, আমার মনে হচ্ছে আমি কানে কিছু না পরেই এসেছিলাম। তো সেই জন্য আমি ভাবলাম একটা দুল কিনে নিই, যাওয়ার সময় পরে যাব। তো হয়ে গেল, ও একটাই দিয়েছে, ওটা তো মার। তো এই টুকটাক কিনেছি, মানে একদমই টুকটাক। আমি ভেবেছিলাম তাও ছোট ছোট ওই ক্লিপগুলো হয় না ব্ল্যাক কালারের, ওই ক্লিপগুলো কিনবো, ভুলে গেছি। স্ক্রাঞ্চি কিনবো ভেবেছিলাম, ভালো পেলাম না, তো সেই জন্য আর নেওয়া হয়নি। তো এই কটা জিনিসই কেনাকাটা হয়েছে। এদিকে আমার ব্যাগ গোছানোও কমপ্লিট। দেখো বাইরে শুধুমাত্র এই টুকটাক কয়েকটা জিনিস আছে। ওই কুর্তি আর প্যান্টের সেটটা তো পরে যাব, ওয়ান পিসটা নিতে হবে, তার সাথে এই চুড়িদারটাও ভাঁজ করে ব্যাগে ঢোকাতে হবে। হেডফোন, চার্জার এগুলো এখনও বাইরে আছে। রাত্রিবেলা সবগুলো ভালোভাবে চার্জে দিয়ে তারপর ঢোকাবো। আর বাচ্চা এখন 11:30, ডিনার কমপ্লিট করে এখন বিগ বস দেখছিলাম। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ভিডিওতে। আজ তবে আসি, টাটা।